আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে উপস্থিত আছে আমি মোহাম্মদ মাসুদ আলী, ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ট্রেড, ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা চেঞ্জ ওভার সুইচ সম্পর্কে জেনেছিলাম। চেঞ্জ ওভার সুইচ কিভাবে কাজ করে, চেঞ্জ ওভার সুইচ কিভাবে কানেকশন করতে হয়, চেঞ্জ ওভার সুইচের ব্যবহার ইত্যাদি আমরা জেনেছিলাম। আজকে ছবিটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি একটি ক্যাম স্টার্টার। আমরা আজকে একটি মোটরের সাথে একটি ক্যাম স্টার্টার সংযোগ করে দেখাবো। এই ক্যাম স্টার্টারের সাহায্যে আসলে মোটরকে ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ মানে রিভার্স ও ফরওয়ার্ডে পরিচালনা করা যায়। তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলে আশা করি কাজটি ভালোভাবে শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সেশন শেষে আমরা যা যা শিখব, তাহলে আজকের সেশনে আমরা জানব মোটর স্টার্টার কি, বিভিন্ন প্রকার স্টার্টারের নাম, ক্যাম স্টার্টার সম্পর্কে জানব, ক্যাম স্টার্টারের ব্যবহার সম্পর্কে জানব, ক্যাম স্টার্টার কিভাবে সংযোগ করতে হয় তাও জানব। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি কাজের পূর্বেই আমাদেরকে সেফটি বা নিরাপত্তা মেনে চলতে হবে। যন্ত্রপাতির সাথে সাথে আমাদের নিজেদের সেফটির বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। আর সেই কারণে আমরা কর্মক্ষেত্রে কিছু পিপিই পরিধান করব। সেই পিপিই গুলো হলো হেলমেট, সেফটি গগলস, গ্যাস মাস্ক, এয়ার ডিফেন্ডার, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস এবং সেফটি শু। প্রিয় শিক্ষার্থীরা, যে সিস্টেম বা ব্যবস্থার মাধ্যমে একটি মোটরকে নিরাপদে চালু করা যায় তাকে আমরা স্টার্টার বলি। আর বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের স্টার্টার পাওয়া যায়, যেমন ক্যাম স্টার্টার, ডল স্টার্টার, ফরওয়ার্ড রিভার্স স্টার্টার, অটোমেটিক স্টার্ট ডেল্টা স্টার্টার, এটিএস স্টার্টার, প্রাইমারি রেজিস্ট্যান্স স্টার্টার। তো আজকে আমরা শুধু ক্যাম স্টার্টার নিয়েই আলোচনা করব। ক্যাম স্টার্টার কি? যে স্টার্টারের সাহায্যে আসলে থ্রি ফেজ মোটরকে ফেজ সিকোয়েন্স পরিবর্তন করে মোটরের ঘূর্ণায়ন দিক পরিবর্তন করা যায় তাকে আমরা ক্যাম স্টার্টার বলে থাকি। বাজারে বিভিন্ন ধরনের ক্যাম স্টার্টার আমরা দেখতে পাই। তো এই ক্যাম স্টার্টারের সাহায্যে আসলে একটি মোটরকে ফরওয়ার্ড ও রিভার্স দিকেই ঘোরানো যায়। এটি ক্যাম স্টার্টার কিভাবে গঠন হয়েছে? এটি ক্যাম স্টার্টার মূলত চেঞ্জ ওভার সুইচের মতনই গঠন প্রণালী। একটি চেঞ্জ ওভার সুইচ যেভাবে গঠন হয়েছে ঠিক তেমনি ক্যাম স্টার্টারের গঠন একই রকম। চেঞ্জ ওভার সুইচ এবং ক্যাম স্টার্টার 3টি পয়েন্ট সরবরাহ লাইনের জন্য, যেমন L1, L2, L3 এবং 6টি পয়েন্টের 2টি লোডের জন্য। এই স্টার্টারের সাহায্যে আমরা ফেজের সিকোয়েন্স পরিবর্তন করে ইন্ডাকশন মোটর ঘূর্ণায়ন দিক পরিবর্তন করতে পারি, অর্থাৎ ইহা মোটরকে ফরওয়ার্ড ও রিভার্সের দিকে ঘোরানোর জন্য ব্যবহার করা হয়। আমরা একটি ক্যাম স্টার্টারে কানেকশন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে ইনপুট সাইড এবং আউটপুট সাইডটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আউটপুট সাইডে L2 আর L3 এর মধ্যে ক্রসিং করা হয়েছে। এই ক্রসিং এর কারণে মোটরটি ফরওয়ার্ড ও রিভার্সের দিকে ঘুরে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা একটি ক্যাম স্টার্টারের সংযোগ চিত্র দেখে নিই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন ক্যাম স্টার্টারটি কিভাবে সংযোগ করতে হয় তা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে একটি ক্যাম স্টার্টারের প্যাকেট দেখতে পাচ্ছ। আমরা এখন এই ক্যাম স্টার্টারের প্যাকেটটি খুলব। প্যাকেটটি খোলার পরে আমরা ক্যাম স্টার্টারটিকে ঠিক এরকম দেখতে পাবো। ক্যাম স্টার্টারের দুই কর্নারে দুইটা স্ক্রু থাকে। আমরা স্ক্রু দুইটা খুললে এটার ভিতরে কি কি আছে তা আমরা দেখতে পাবো। এই হচ্ছে এটি ক্যাম স্টার্টারের ভিতরের অংশ। প্রিয় শিক্ষার্থীরা,
ক্যামিস্টারটি খোলার পরে আমরা ভিতরে একটি হ্যান্ডেল, একটি স্ক্রু পাবো। এটা আমরা এখানে লাগিয়ে দেব। লাগানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে এটি দুই সাইডে কাজ করছে কিনা, এই বিষয়টি একটু খেয়াল করতে হবে। এখন আমরা স্ক্রুটি লাগাবো। আমরা এই ক্যামিস্টারে কতগুলো সংযোগ দেখতে পাচ্ছি। যদি আমরা এই সংযোগগুলোর দিকে একটু খেয়াল করি, তাহলে এই পিন, উপরের 3টি পিন এবং নিচের 3টি পিনের সাথে কিন্তু সংযোগ আছে। উপরের 3টি পিনের সাথে নিচের 3টি পিনের সংযোগ করা হয়েছে। এখানে একটি কন্ট্যাক্ট পিন দ্বারা উপরে এবং নিচের পিনগুলোকে সোজাসুজি শর্ট করা হয়েছে, আর পাশের দুটিতে একটু ক্রসিং করে করা হয়েছে। আমাদের মোটরের লাইনটি এখান থেকেই হবে, আর আমাদের ইনপুট হবে এখানে 1, 3, 5। আমাদের 3 ফেজের সাপ্লাই লাইনে ইনপুট হবে 1, 3, 5 এবং আউটপুট হবে 2, 4, 6 থেকে। কিন্তু নিচে যে 3টি পিনের সাথে তারগুলো সংযোগ আছে, এই নিচের 3টাতে বিদ্যুৎ সরবরাহ যাবে এই নিচে এই 3টিতে টার্মিনাল থেকে। তার মানে উপরের টার্মিনালের সাথে নিচের টার্মিনাল শর্ট আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ট আছে, ঠিক এই পারেও শর্ট করা হয়েছে। আমরা এখন বিদ্যুৎ সরবরাহ কোথায় হবে, কোথায় মোটরের কানেকশন হবে আর কোথায় বিদ্যুৎ সরবরাহ হবে সেটা একটু খেয়াল করব। এই ক্যামিস্টারটিতে আগে থেকে কেবলগুলি লাগানো আছে। তো কেবলগুলি যদি লাগানো না থাকে তাহলে আমরা এই কেবলগুলি লাগাবো। আসলে নিচের পয়েন্টের সাথে উপরের পয়েন্টের এই কেবলের সাহায্যে ফেজ সিকোয়েন্সটা পরিবর্তন করা হয়েছে। আমরা একটু খুলে দেখে নিই। এই যে কেবলটি লাগানো আছে, শুধুমাত্র একটি ফেজকে ক্রসিং করা হয়েছে। এই ক্রসিং এর কারণেই আমরা মোটরটিকে একবার ফরওয়ার্ডে একবার রিভার্সে ঘোরাতে পারি। তো এখন আমরা এখানে সাপ্লাই লাইন ও মোটরের কেবলগুলি সংযোগ করব। আমরা এখন এখানে মোটরের এবং সাপ্লাই লাইনের কেবলগুলি ক্যামিস্টারে সংযোগ করব। সাপ্লাই লাইনের L1 কেবলটি আমরা ক্যামিস্টারের প্রথম টার্মিনালে সংযোগ করব। এবং L2 যেটা মিডলের টার্মিনালের কেবলটি ক্যামিস্টারে মিডলে সংযোগ করে দেব। শিক্ষার্থী, যে সাইডে 6টি টার্মিনালকে স্টিলের পিন দ্বারা শর্ট করা হয়েছিল, আমরা কিন্তু সাপ্লাই লাইনটি সেই প্রান্তেই লাগাবো। এখন আমরা L3 কেবলটিকে ক্যামিস্টারের 3 নম্বর টার্মিনালে সংযোগ করছি। আর এখানে আগে থেকেই মোটরের 6টি টার্মিনালের মধ্যে থেকে নিচের 3টি টার্মিনালকে শর্ট করে আমরা আগে থেকে এটি স্টার কানেকশন করে রেখেছি। এখন মোটরের উপরের 3টি টার্মিনালে যে কেবলগুলি আছে সেগুলো আমরা একটি একটি করে
ক্যাম স্টার্টারে সংযোগ করব। এখানে আমরা অবশ্যই ফেজ সিকোয়েন্সটি সঠিক রেখে কেবলটি সংযোগ করব, অর্থাৎ মোটরের W1 কেবলটি সংযোগ করব ক্যাম স্টার্টারের L1 টার্মিনালে এবং মোটরের U1 কেবলটিকে সংযোগ করব ক্যাম স্টার্টারের L2 টার্মিনালে। এইভাবে মোটরের V1 টার্মিনাল থেকে ক্যাম স্টার্টারের L3 টার্মিনালে অর্থাৎ 3 নম্বর টার্মিনালে আমরা সংযোগ করে দেব। আমরা ক্যাম স্টার্টারের যে সাইডে কেবলের সাহায্যে ফেজের সিকোয়েন্সগুলোকে চেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ ক্রসিং এর মাধ্যমে 2 নম্বর পিনের কেবলটি 3 এ এবং 3 নম্বর কেবলটি 2 এ সংযোগ করা হয়েছিল, সেই ক্রসিং এর সাইডেই কিন্তু মোটরের টার্মিনালের কেবলগুলি সংযোগ করব। কারণ হচ্ছে এই ক্রসিং সাইডেই ফেজটি চেঞ্জ হবে, আর এই ফেজের চেঞ্জের কারণেই আমাদের মোটরটি একবার ফরওয়ার্ডে ঘুরবে এবং ক্যাম স্টার্টার চেঞ্জের মাধ্যমে আবার এটাকে রিভার্সে ঘোরানো যাবে। শিক্ষার্থীরা, আমরা এখন দেখে নেব এখানে সরবরাহ লাইনটি আছে কিনা। প্রথমে আমরা সার্কিট ব্রেকার থেকে শুরু করি। 3টি ফেজ আছে। এখন আমরা সার্কিট ব্রেকারটি অন করব। সার্কিট ব্রেকার থেকে সরবরাহ লাইনটি চলে আসবে আমার ক্যাম স্টার্টারে। এবার ক্যাম স্টার্টারটা অন করার সাথে সাথে আমার মোটরটি ঘুরতে শুরু করবে। এখন আমরা ক্যাম স্টার্টারের কভারটি সুন্দরভাবে লাগিয়ে দেব, যাতে ক্যাম স্টার্টারটিকে অপারেট করতে আমার কোনো অসুবিধা না হয়। সম্পূর্ণ সংযোগ শেষে এখন আমরা প্রস্তুত মোটরটিকে রিভার্স ফরওয়ার্ডে চালু করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমার সংযোগ শেষ। এখন আমি মোটরটি চালু করব। প্রথমে আমরা আমাদের ক্যাম স্টার্টারটা অফ অবস্থায় আছে। এখন আমরা এটাকে অন করব। অন করলে তোমাদের মোটরের রোটেশনটা আমরা কোন দিকে হয় আমরা খেয়াল করি। আমি অফ করে দিলাম আমার রোটেশনটা দেখার সুবিধার জন্য। মোটরটি থেমে গেলে আমরা বুঝতে পারবো মোটরটি কোন দিকে ঘুরছে। মোটরটি ধীর গতি হলে আমরা দেখতে পাবো মোটরটি ফরওয়ার্ডের দিকে ঘুরছে। এবার আমি মোটর ক্যাম স্টার্টারটিকে আবার রিভার্সের দিকে দিয়ে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটরটি রিভার্সে ঘুরছে। মোটরটি অফ করে দিলে মোটরের গতি কমে আসবে এবং আমরা বুঝতে পারবো যে আসলে মোটরটি কোন দিকে ঘুরছে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটরটি রিভার্সে ঘুরছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নিলাম কিভাবে একটি ক্যাম স্টার্টার দিয়েও একটি মোটরকে রিভার্স ও ফরওয়ার্ড ঘোরানো যায়।
আশা করি তোমরা সবাই কাজটি খুব মনোযোগ সহকারে দেখেছো। যদি তোমরা এই কাজটি একটু ভালোভাবে দেখো, ভালোভাবে শেখা হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সেশন শেষে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম মোটর স্টার্টার সম্পর্কে, বিভিন্ন প্রকার মোটর স্টার্টারের নাম সম্পর্কে, ক্যাম স্টার্টার সম্পর্কে, ক্যাম স্টার্টার ব্যবহার সম্পর্কে শিখলাম এবং কিভাবে একটি ক্যাম স্টার্টার সংযোগ করতে হয় সেটি শিখলাম। আশা করি তোমাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। আমরা আমাদের পরবর্তী ক্লাস একটি ডল স্টার্টারের সাহায্যে কিভাবে মোটরকে চালু করা যায়। আশা করি তোমরা সকলে পরবর্তী ভিডিওটি দেখবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।